আমার স্বামী আগাগোড়াই বাইরে থাকে। বিয়ের পরে ২ বছর ওর কাছে গিয়েছিলাম। কিন্তু তারপর আমার শ্বশুর-শাশুড়ির সমস্যার কারণে আমাকে আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে আসতে হয়। তখন আমার মেয়ের বয়স প্রায় ৯ মাস। ওইটুকু বাচ্চাকে নিয়ে স্বামীকে ছাড়াই শ্বশুরবাড়িতে থাকতে লাগলাম। তার কারণ আমার শাশুড়ি মায়ের কখনোই পছন্দ ছিল না যে আমি আমার স্বামীর কাছে গিয়ে থাকি। তা সত্ত্বেও আমার স্বামী আমাকে নিয়ে গিয়েছিল। মেয়ে হওয়ার পর আমার শাশুড়ি মা বলল, "এখানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তোর বাবাকে নিয়ে। বৌমাকে এখানে পাঠিয়ে দে না, তাহলে তো আমার খুব সুবিধা হয়।" আমার স্বামী বলল, "তুমি তো আছো, বাবাকে তুমি দেখতে পাচ্ছ না? ও চলে গেলে তাহলে আমার খাওয়া-দাওয়ার কি হবে? আমাকে তো রান্না করে খেতে হয়। বিয়ে করার পরেও যদি আমাকে রান্না করে খেতে হয় তাহলে আমি বিয়ে করলাম কেন?" তখনকার মতো আমার শাশুড়ি মা চুপ করে যায়। তার ঠিক মাসখানেক পর আমার শ্বশুরমশাই জানালো, "বাবু, তোর মায়ের খুব শরীর খারাপ। হসপিটালে নিয়ে যেতে হবে এমন অবস্থা। এরকম অবস্থা আমি কি করে সামলাই বলতো? আমি খাবো কি? তাকে কি খাওয়াবো? হসপিটালে নিয়ে গেলে তো তার সঙ্গে কাউকে থাকতে হবে। আমাকে তো থাকতে দেবে না। কি ঝামেলায় পড়েছি। তুই এক কাজ কর না বাবা, তুই বৌমাকে পাঠিয়ে দে না। তাহলে খুব সুবিধা হয়।" আমার স্বামী এখন পড়েছে মহাবিপদে। আমাকে না পাঠালেই নয়, আবার এদিকে আমাকে পাঠিয়ে দিলে আমারও ভালো লাগবে না, আর তাকেও হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে। আমার স্বামীর সমস্যা বুঝতে পেরে আমি বললাম, "ছেড়ে দাও, আমি চলে যাই। সমস্যা বাড়িয়ে লাভ নেই। আমি গেলে যখন সবকিছু সমাধান হয়ে যাবে, তখন চলেই যাই।" আমার স্বামী তখন কোনো পথ না পেয়ে আমাকে বাড়িতে দিয়ে গেল। আমার জীবনে তারপর থেকে শুরু হলো আমার জীবন যুদ্ধ। সংসারে খাটতে খাটতে পিঠের শিরদাঁড়াটা প্রায় বেঁকে যাওয়ার অবস্থা। এসে দেখলাম আমার শাশুড়ি মা দিব্য সুস্থ। আমার স্বামী বলল, "মার নাকি এখন তখন অবস্থা, কই মাকে তো দেখে বোঝা যাচ্ছে না।" বাবা বলল, "হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তারপরে ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে গেল, বুঝলি বাবা?" আমার স্বামী বলল, "কবে থেকে মা সুস্থ হয়ে গেল?" মা বলল, "এই তো ৩-৪ দিন হয়েছে।" আমার স্বামী তখন বলল, "তাহলে ৩-৪ দিন আগে যখন সুস্থ হয়ে গেছো, আমি তো ২ দিন আগে ফোন করলাম বললে অসুস্থ। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না তো। তুমি যে সুস্থ হয়েছো তাহলে সেটা জানলে আমি তো ওকে আর পাঠাতাম না।" আমার শাশুড়ি মা বলল, "না রে বাবা, বৌমার আসাটা খুব দরকার। আবার কখন কি হয়?" আমার স্বামী সবকিছু বুঝতে পেরেও আর কিছু বলল না। রয়ে গেলাম শ্বশুরবাড়িতে। এরপর থেকে সংসারে ঘানি টানতে শুরু করলাম। তারপর আমার স্বামী প্রতি মাসে একবার করে আসে। ২ দিনের জন্য থাকে আবার চলে যায়। এই করতে করতে বেশ কয়েকটা বছর পার হয়ে গেল। আমার মেয়ে হওয়ার ৮ বছর পর আমার একটা ছেলে হয়। ২ ছেলেমেয়েকে একাই মানুষ করে চলেছি। সংসারের সমস্ত কাজকর্ম সেরে তাদের পিছনে খাটাখাটুনি করে যেটুকু সময় পাই, সেইটুকু সময়ে ছেলেমেয়েকে পড়াশোনা করাই, স্কুল নিয়ে যাই। সবকিছু একা হাতে সামলাতে হচ্ছে। এর প্রায় বছর ৫ পর আমার শ্বশুরমশাই চলে গেল। সংসারের দায়িত্ব যেন আরো বেশি ঘাড়ে চেপে বসলো। ওদিকে আমার স্বামী আর মাসে একবার হলেও আসতে পারছে না। তার কারণ তার কাজের চাপ আরো বেড়ে যাচ্ছে। শাশুড়ি মায়ের বয়স হয়েছে, তাকে দেখভাল করা, তাকে টানাটানি করা, আবার ২ বাচ্চাকে মানুষ করা, বড্ড আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমার শাশুড়ি মায়ের হঠাৎ এমন একটা রোগ দেখা দিল, যাতে তাকে পুরোপুরি শেষ করে দিল।
অনেক চেষ্টা করেছি। আমি গিয়ে আমার শাশুড়ি মাকে চিকিৎসা করিয়ে আনি। টাকা পয়সা যা লাগে সবকিছুই আমার স্বামী পাঠিয়ে দেয়। কিন্তু আমার ওইটুকু মেয়ের ভরসায় আমার ছেলেটাকে রেখে শাশুড়ি মায়ের পিছনে আমাকে দৌড়তে হয়। এত কিছু করার পরেও আমার শাশুড়ি মায়ের মন আমি পেলাম না। জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার শাশুড়ি মা কখনো আমার প্রতি সদয় হয়নি। কিন্তু জানি না, যেদিন মারা যাবে সেদিন সকাল থেকে আমাকে যেন কত ভালোবাসছে, আমাকে কত ভালোবেসে ডাকছে, আমার সঙ্গে সময় কাটাতে চাইছে। আমি বুঝতে পারিনি যে মা ওই দিনই চলে যাবে আমাদের ছেড়ে। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, মা আমাকে ডাকলো। আমি যেতেই বলল, আমার পাশে বস একটু। আমি বললাম, বসলে হবে মা? তোমাকে তো ঠিক টাইমে খাবার দিতে হবে। সময় হয়ে গেছে, গিয়ে জলটা গরম করি, তোমাকে স্নানটা করিয়ে দিয়ে খাইয়ে দিই। মা বলল, সব কিছু হবে, তুই একটু বস তো। আমি মায়ের কথা শুনে খুব অবাক হয়েছিলাম। আমার শাশুড়ি মা আমার চোখ দুটো দেখে বলল, খুব অবাক হয়ে যাচ্ছিস না মা? আমি চুপ করে রইলাম। আমার শাশুড়ি মা আমার হাত দুটো ধরে বলল, খোকাকে একবার ফোন করে ডাক, আমি আর বেশি দিন বাঁচবো না। আমি বললাম, এ কেমন কথা মা? তুমি তো সুস্থ হয়ে গেছো, অনেকটাই সুস্থ হয়ে গেছো। শুধু একটু সেবার প্রয়োজন, সেবা করলেই তুমি ঠিক হয়ে যাবে। মা বলল, তুই ডাক না মা, ও তো আস্তে আস্তে একদিন লেগে যাবে। আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে খোকাকে। আমি বললাম, ঠিক আছে মা, আমি এখনই ফোন করে দেব। আমার শাশুড়ি মা বলল, তোকে আমি কখনো এত ভালোবেসে ডাকিনি, তোর সাথে কখনো এত আদর করে কথা বলিনি। সেই জন্য তুই আজকে আমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছিস, তাই তো? আমি বললাম, না না, সেরকম কিছু না। বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে তুমি একা আছো তো, একটু কথা বলার ইচ্ছা হচ্ছে। আমার শাশুড়ি মা বলল, না না, আমার কি মনে হচ্ছে বলতো, সব সময় তো নিজের ভালোর জন্য তোকে খুব কষ্ট দিয়েছি। তুই যে আমার জন্য এত কিছু করছিস, এইসব দেখার পর আমি আর ঠিক থাকতে পারছি না। শুধু কষ্ট হচ্ছে একটা কথা ভেবে, যে তোকে এতদিন ধরে কেন এত কষ্ট দিলাম। ছেলের কাছ থেকে তোকে দূরে সরিয়ে আনলাম, যে সময়টা স্বামীর কাছে থাকাটা খুব প্রয়োজন এবং মেয়েদের কাছে একটা স্বপ্ন, সেই সময়টা আমি তোদের দুজনকে ছাড়াছাড়ি করে দিয়েছি মিথ্যা কথা বলে। আমার তেমন শরীর খারাপ কখনো হয়নি। আজ আমি পাপ বোধের আগুনে যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তোর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি। আমি বেশি দিন থাকবো না আর, তোকে আমি আর বেশি কষ্ট দেব না। তবে একটা কথা বলে যাচ্ছি মা, আমি চলে গেলে বাচ্চাদের নিয়ে তুই আর এখানে একা থাকিস না। তুই খোকার কাছে গিয়ে ওখানেই মন পেতে সংসার করিস। আমার খোকাটারও খুব সুবিধা হবে, খুব ভালো লাগবে। ওখানে আমার নাতি নাতনিদের ভর্তি করিয়ে দিস। আমি চলে যাওয়ার পরে তোরা সুখে শান্তিতে সংসার করিস মা। মায়ের কথা শুনে আমি ভীষণ অবাক হয়েছি। মা এইসব কথাগুলো আমাকে সকালে বলল। তারপর আমি তার ছেলেকে ফোন করলাম, কিন্তু তার ছেলের আসার আগেই মা চলে গেল। রাত্রিবেলা খাওয়া দাওয়া করলো, করে বলল, খোকার আস্তে আস্তে ওই সকাল হয়ে যাবে না মা? আমি বললাম, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে ঘুমাও, ও ঠিক চলে আসবে। আমার শাশুড়ি মা আমার কথা শুনে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে আর ওঠেনি।
তার ছেলে এসে কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু মা আর তার খোকাকে শেষবারের মতো দেখে যেতে পারেনি। আমার জীবনে একটাই প্রশান্তি, যে আমি আমার শ্বশুর শাশুড়িকে এই দুটো হাতে সেবা করতে পেরেছি। এইটুকু আমি যদি না করতে পারতাম, তাহলে নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারতাম না। কলমে ও কণ্ঠে সোমা।